তো বন্ধুরা, আজকে আমরা শুনতে যাচ্ছি রাধা কৃষ্ণ প্রেম কাহিনী। রাধে রাধে চ্যানেলে আসার জন্য সবাইকে ধন্যবাদ। তো বন্ধুরা, যারা এই চ্যানেলের সাথে যুক্ত নেই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়ে যান। তো সবাইকে বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত না শুনলে আপনারা বুঝতে পারবেন না একই থেকে কি হয়েছে। তো সবাইকে রিকোয়েস্ট করছি সবাই সবটা শুনে তারপরে কমেন্ট করবেন। রাধা কৃষ্ণের প্রেম এক অনন্ত মিলনের গল্প। ব্রজভূমি, যেখানে প্রতিটি ধূলিকণায় প্রেমের গন্ধ, প্রতিটি বাতাসে বাজে বংশীর সুর, আর প্রতিটি হৃদয় খেলে রাধা কৃষ্ণের অনন্ত প্রেম কথা। তাদের প্রেম কোনো সাধারণ ভালোবাসা নয়, এটি ছিল এক আত্মিক মিলন, যে মিলনের ভাষা ছিল নিঃশব্দ, যে ভালোবাসা ছিল নির্জন বনেও অনুরণিত। প্রেমের শুরু মধুবনের ছায়ায়। রাধা কৃষ্ণের প্রথম দেখা হয়েছিল বৃন্দাবনের একটি সকালবেলা। সেই দিনটাও ছিল যেন স্বর্গের মতো, চঞ্চল যমুনা, নৃত্যরত কদম্ব গাছ, আর আকাশ জুড়ে এক অভূতপূর্ব মাধুর্য। কৃষ্ণ তখন গোপাল, তার বয়স খুবই কম, কিন্তু চেহারায় যেন সারা সৃষ্টির মোহ। আর রাধা, তিনি যেন প্রেমের অবতারী। তার চোখে ছিল অন্তহীন গভীরতা, আর মুখে যেন চাঁদের হাসি। রাধা প্রথমবার কৃষ্ণকে দেখেই বুঝেছিলেন, এই ছেলেটা শুধুই একজন রাখাল নয়, সে তার আত্মার প্রতিধ্বনি। কৃষ্ণও অনুভব করলেন, রাধার চোখে যে ভাষা, তা আর কোনো গোপীর মধ্যে নেই। বাঁশির সুর, এক প্রেমের ডাক। কৃষ্ণের বাঁশি ছিল যেন রাধার হৃদয়ের ধ্বনি। যখনই কৃষ্ণ বাঁশি বাজাতেন, রাধা আর থাকতে পারতেন না। মধুবনের বনে গোপন মিলন হতো, প্রেম হতো নির্লিপ্ততা, ত্যাগময়, অথচ গভীর। তাদের প্রেমে ছিল না কোনো দেহজাকর্ষণ, ছিল না কোনো সামাজিক বন্ধন। রাধা ছিলেন বিবাহিত, কৃষ্ণ ছিলেন দ্বারকানাথ, তবু এই প্রেম পৃথিবীর সব সীমারেখা ভেঙে তৈরি করেছিল চিরন্তন এক আকাশ, যেখানে ভালোবাসা শুধু অনুভব করা যায়, বোঝা যায় না। আত্মার প্রেম, দৈহিক নয়, চিরন্তন। রাধা কৃষ্ণের প্রেম শারীরিক সম্পর্কের ঊর্ধ্বে। তারা কখনো বিবাহিত হননি, কখনো সংসার করেননি, তবুও তাদের প্রেমকে বলা হয় পূর্ণতম প্রেম। কেননা এটা আত্মার প্রেম, যেখানে দুটি সত্তা এক হয়ে যায় ঈশ্বরীয় অনুভবে। রাধার কৃষ্ণকে পাওয়া ছিল ত্যাগে, কৃষ্ণের রাধাকে ভালোবাসা ছিল স্বীকৃতিতে। কৃষ্ণ জানতেন তিনি সবার, কিন্তু রাধা ছিলেন তার অন্তরতম। বিরহে প্রেমের পূর্ণতা। সবচেয়ে বিস্ময়কর দিক হল, তাদের প্রেম পূর্ণতা পায় বিচ্ছেদে। কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে দ্বারকা চলে যান, রাজধর্মে প্রবেশ করেন। রাধা থেকে যান বৃন্দাবনে, কিন্তু কৃষ্ণের হৃদয় রাধায়, আর রাধার হৃদয় কৃষ্ণে। তাদের মিলন আর হয়নি, তবুও তাদের প্রেম কখনো শেষ হয়নি। কারণ তারা বুঝেছিলেন, ভালোবাসা মানে একসাথে থাকা নয়, বরং হৃদয় চিরকাল বেঁচে থাকা। রাধার প্রশ্ন ও কৃষ্ণের উত্তর। একবার রাধা কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি যদি আমাকে এত ভালোবাসো, তাহলে আমাকে ছেড়ে গেলে কেন? কৃষ্ণ হেসে বলেছিলেন, আমি তোমাকে ছাড়িনি রাধা, আমি তো তোমার ভেতরেই আছি। তুমি আমায় চোখ দিয়ে খুঁজলে, কিন্তু হৃদয় দিয়ে নয়। এই কথাগুলোতেই লুকিয়ে আছে তাদের প্রেমের গভীরতা। কালজয়ী প্রেম। রাধা কৃষ্ণের প্রেম তাই শুধুমাত্র একটি যুগ বা স্থান নয়, এটা একটি চেতনা। প্রেম যদি সত্য হয়, তাহলে সে দেহ ছাড়িয়ে যায়। রাধা কৃষ্ণের প্রেম আজও জীবন্ত, কারণ তাদের প্রেমের ভিত গড়ে উঠেছিল আত্মিক সংযোগে, নিঃস্বার্থ ভালোবাসায়। উপসংহার। আজও বাজে বাঁশি। আজও যখন কোনো প্রেম নিঃস্বার্থ হয়, নিঃশব্দ হয়, তখন সেই প্রেমে রাধা কৃষ্ণের ছায়া পড়ে। আজও প্রেমিকেরা রাধা কৃষ্ণের উদাহরণ দেয়, কারণ তাদের প্রেম শুধু ইতিহাস নয়, সেটা এক চিরন্তন দর্শন। তাদের প্রেম আমাদের শেখায়, ভালোবাসা মানে দখল নয়, প্রেম মানে নিজের ভেতরে কাউকে ধারণ করা।